আমাদের বিশাল সংখ্যক কর্মী কাজ করেন মধ্যপ্রাচ্যে এবং তাদের পাঠানো অর্থে কিন্তু আমাদের অর্থনীতির চাকা ধরে, এটা সবাই স্বীকার করে। কিন্তু এখানে দেখুন, সবচেয়ে কম বেতনে যান, সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে বাংলাদেশ থেকে। একই কাজ করতে নেপাল থেকে যায় আমাদের 1/4 অর্থ ব্যয় করে। সমস্যাটা কোথায় হয়? বাংলাদেশে। এবং সেই সমস্যারই এক্সটেনশন কিন্তু দাঁড়ায় ওখানে। কারণ যিনি যান, যে তিনি 2 বছর 2.5 বছরের বেতন দিয়ে এখান থেকে গেছেন 3 বছরের চুক্তিতে, তার মাথা খারাপ হয়ে যায় কখন দিনে যে কি করে তিনি সেই টাকা উদ্ধার করবেন, সংসার চালাবেন এবং কিছু উদ্বৃত্ত রাখবেন যেটা দিয়ে উনি ভবিষ্যতে গিয়ে দেশে ভালো মতো চলতে পারবেন। তো কাজে এটা সমস্যাটা বাংলাদেশের সৃষ্টি হয়, সেটার দায় গিয়ে পড়ে মিশনে। কারণ আবার আমি বলছি, আমি কিন্তু এখানে আমাদের মিশনগুলিকে ডিফেন্ড করতে আসি না, আমি শুধু প্রকৃত অবস্থাটা বলতে আসছি। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। অনেকে কমপ্লেন করেছেন আমার কাছে যে ভাই, রাশিয়ান একজন বিপদে পড়েছে, সেটাও আমি এখান থেকে একজন অফিসার চলে গেছে, গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে। আপনারা তো কিছুই করেন। রাশিয়ানদের এরকম একটাই সমস্যা আছে বছরে, বা 2টো সমস্যা আছে, বা 5টা সমস্যা আছে। 5 জন লোক তাদের এখানে আছেন যারা এগুলি দেখাশোনা করে। আমার সৌদি আরবে 32 লাখ লোক, এখন সর্বশেষ যেটা কাউন্টিং এসেছে, 32 লাখ লোকের মধ্যে 2 লাখ সমস্যা কমপক্ষে। এই 2 লাখ সমস্যা সমাধানের জন্য আমার আসল সমস্যা আরো বেশি, 2 লাখের চেয়ে অনেক বেশি। আমি বলছি যে যদি সর্বনিম্ন 2 লাখ সমস্যাও থাকে, সেটা টেক কেয়ার করার জন্য আমার মোট কর্মচারী আছে 20 জন। তারা কি করে সেটা এইভাবে সমাধান করবে কি করে? তারপরেও এটা আপনাদের অভিযোগ কিছু সত্য, যে আমি বলার চেষ্টা করি সবসময় যে যে কাজটা তুমি করতে পারবেও না, সেটা একটু বুঝিয়ে বলো, একটু সুন্দর হাসি মুখে বলো। তাহলে কিন্তু যে একটা সার্ভিস যে পেল না, সেও কিন্তু অনেকটা আশ্বস্ত হবে যে না, আমার কথা তো শোনা হয়েছে, এটা সম্ভব নয়। প্রচুর দাবি বা অনুরোধ আছে যেগুলো আসলে সহায়তা করা দেওয়া সম্ভব না, কারণ সেটা আইনে কুলায়। কিন্তু সেটা ঠিক মতো বুঝিয়ে বললে তারা অনেকে বোঝেন। অনেকে কিন্তু বুঝতে চান না, বিশেষ করে যাদের একটু ক্ষমতার সাথে যোগ সাজস আছে, তারা জোর করে অনেক কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করে, এবং সেটা নিয়ে কিন্তু আমাদের অফিসারদের, কর্মচারীদের প্রচুর দুর্নামেরও সম্মুখীন হতে হয়। তো আমি ডিফেন্ড না করেও বলছি যে আসলে আমাদের সমস্যাটা অনেক ব্যাপক এবং আমাদের সামর্থ্য অনেক কম। এই সামর্থ্য এবং এই প্রত্যাশার যে একটা বড় তফাৎ, এটা কিন্তু মিশনগুলোকে বহন করতে হয়। একটা বড় জিনিস যেটা ইমেজের ব্যাপারে এবং এই ব্র্যান্ডিং এর ব্যাপারে সমস্যা যেটা হয়, সেটা ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। আমি আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেখাচ্ছিলাম যে আমি 3টা পয়েন্ট লিখে রেখেছি, যেটা উনি ইতিমধ্যে টাচ করেছেন। একটা হচ্ছে যে আমাদের যে 2-3টে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোন দেশের কোন রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে। আমাদের বিশেষ করে যদি আমি বলি যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টিও ক্ষেত্র বিশেষে, তাদের সমস্ত বিশ্বের শাখা আছে, এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই 2 দল বা 3 দল প্রচন্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলি আপনারা দেখেছেন। এবং আমি তো সরকারের এই পদে আছি অল্প কিছুদিন, 33 বছর চাকরি করে রিটায়ার করেছি 11 বছর আগে।